নমস্কার, বিকাশ ব্যানার্জি। জন্মভূমি নিউজ মিডিয়া বা JNM নিউজ মিডিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত। নির্বাচনী বিশ্লেষণ, নির্বাচনের ফল বিশ্লেষণ, সেই বিশ্লেষণের দ্বিতীয় ভাগে এসে আপনাদের কাছে বলতে চাই, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন, নির্বাচনের ফলাফলও জেনে গেছেন। প্রায় 48টা বিধানসভা কেন্দ্র দেশের, তার মধ্যে এবং একটি লোকসভার কেন্দ্র আমি বলতে ভুলে গেছি যে লোকসভার কেন্দ্র নির্বাচন হয়েছে, যেখানে ওয়ারনাড থেকে প্রিয়াঙ্কা গান্ধী বিপুল ভোটে কংগ্রেস প্রার্থী হিসাবে জয়যুক্ত হয়েছেন এবং শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। সেই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি সংসদের বাড়তি নজর নিশ্চয়ই আপনাদেরও থাকবে এবং সংসদেরও থাকবে। তার কারণ প্রিয়াঙ্কা গান্ধী কে আমরা যখন নির্বাচনী প্রচার করতে দেখেছি, তিনি অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। তার স্বভাবসিদ্ধ এবং যে বিনম্রতা নিয়ে তিনি নির্বাচনী প্রচার করেছেন, অথচ বিরোধী পক্ষকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে কোণঠাসা করতে তিনি যে চেষ্টা চালিয়েছেন এবং তিনি সঠিক বাক্যের মাধ্যমে সেটা মনে হয় ওয়ার্নারবাসী মেনে নিয়েছেন এবং সেখানে কংগ্রেস জয়যুক্ত হয়েছে। যদিও কংগ্রেসেরই সিটটা ছিল, রাহুল গান্ধী এবার দু জায়গায় নির্বাচন লড়েছেন, উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে, উত্তরপ্রদেশের একটি কেন্দ্র থেকে এবং ওয়ার্নার থেকে দুই জায়গা থেকেই তিনি জিতেছিলেন। সেই কংগ্রেসের হাতেই সিটটি রইল, এতে কংগ্রেস বাড়ল না বা বিজেপি বা এনডিএ জোট কমল না। এটা অনেকেই দেখলাম রাজনৈতিক বিশেষজ্ঞরা এটা প্রিয়াঙ্কা গান্ধীকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা মনে করেছেন যে এরকম একটি মুখ ভারতবর্ষের সংসদকে এবং রাজনীতিতে অনেক বেশি দিতে পারবে। ইতিমধ্যেই আপনারা শুনে ফেলেছেন বাকি 48টা উপনির্বাচনের রায়। সেখানে আসামে এনডিএ কিন্তু তার কর্তৃত্ব কায়েম রেখেছেন, সেখানে এনডিএর প্রার্থীরা জিতেছেন। অথচ আপনারা যদি দক্ষিণাত্যে যান, সেখানে দেখবেন আবার কংগ্রেস জিতেছে। কর্ণাটক আছে, এই যে একটা কর্ণাটকে কংগ্রেসের আধিপত্য, তারা কিন্তু সেটা বজায় রাখতে পেরেছে। তারা এসে ধাক্কা খেলো অন্য জায়গায়। এ রাজ্যে আগেই বলেছি যে তৃণমূল কংগ্রেস শাসক দল, তারা জয়লাভ করেছে এবং তারা একেবারে দাপটের সঙ্গে একটি আসন বরঞ্চ তারা ছিনিয়ে নিয়েছে তাদের বিরোধী পক্ষ বা এ রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কাছ থেকে। কিন্তু উত্তরপ্রদেশে নির্বাচন ইন্ডিয়া জোটের পক্ষে ভালো হয়নি। যদিও ইন্ডিয়া জোট এখানে কতটা ছিল সে বিষয়ে মানুষের অনেক প্রশ্ন আছে, কারণ অখিলেশ যাদব একাই নির্বাচন লড়েছেন এবং 7-2 ফলাফল। 9টি উপনির্বাচনে 7টি পেয়েছেন ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জোট, আর 2টি চলে গিয়েছে অখিলেশ যাদবের দিকে। যেখানে তাদের 4টি ছিল, তারা কিন্তু কমলেন, ভারতীয় জনতা পার্টি আসন বাড়াল। এছাড়া যে নির্বাচনগুলো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সেই নিরঙ্কুশ আধিপত্য নিয়ে কেউই জেতেননি। আমি পরবর্তীতে আসব যে ঝাড়খণ্ড এটি গুরুত্বপূর্ণ রাজ্য, যদিও সেখানে সিট মাত্র 81টা। তো তারপরে মহারাষ্ট্র, সেখানে 288টা সিট। সেই নির্বাচনের বিশ্লেষণে পরবর্তীকালে আসবো। কিন্তু উপনির্বাচনের ফলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে 240টি আসন মাত্র জিতেছেন, 32টি কম পেয়ে। সংসদের 272টি লাগে, কিন্তু 240টি মাত্র ভারতীয় জনতা পার্টি পেয়েছিল, বা এনডিএ অন্য শরিকদের দিয়ে, নীতিশ কুমার, নাইডু এদের নিয়ে তারা ফলাফল 272 নিয়ে সরকার গড়েছে। কিন্তু সেখানে যে নড়বড়ে অবস্থা ভারতীয় জনতা পার্টির দিকেছিল, আজকে কিন্তু এই নির্বাচনের ফল বেরোনোর পর তাদের সেই নড়বড়ে অবস্থা থেকে বরঞ্চ তারা আবার অনেকটাই পূর্বের জায়গায় ফিরে যাচ্ছেন বলেই বিশেষজ্ঞদের ধারণা। এই পর্যন্ত
আমার দ্বিতীয় পর্বের আলোচনা। আমরা তৃতীয় পর্বে আসব অন্য বিষয় নিয়ে। নমস্কার, ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই আবেদন রেখে নমস্কার জানিয়ে আপাতত এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।